রমজানের শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করার চেষ্টা করি আমাদের একজন সম্মানিত অতিথির মাধ্যমে। আমাদের আজকের আলোচনার বিষয় মাহে রমজানের আমল, আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিজ্ঞ প্রাজ্ঞ স্কলারকে। চলুন প্রিয় দর্শক, শুরুতেই আমাদের সম্মানিত অতিথিকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, যিনি আন্তর্জাতিক মানের স্কলার এবং আন্তর্জাতিকভাবে যিনি সমাদৃত, মসজিদুল হিদায়া ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রমাদানুকুম মুবারাক ওয়া রমাদান কারীম উস্তাদ, আহলান ওয়া সাহলান। আকরামাকাল্লাহ উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকে আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, মাহে রমজানে আমরা প্রত্যেকেই চেষ্টা করি কিছু না কিছু আমল করার জন্য। যেহেতু রমজান হচ্ছে ইবাদতের বসন্তকাল, চলুন প্রিয় দর্শক, আমাদের আরও কি আমলের মাধ্যমে আমরা মাহে রমজানকে সার্থক করতে পারি আমরা জেনে আসি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। শেখ, একদম শুরুতেই আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, একটি বছর পর আবারও মাহে রমজান এলো। রমজান আসে, রমজান চলে যায়। আমাদের অনেক সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ হয়ে যায়। কিন্তু এবার আমরা চিন্তা করেছি যে আমরা রমজানকে অর্থবহ করে তুলব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনার কাছ থেকে আমরা কিছু আমল জানবো আজকে, যে আমলের মাধ্যমে মূলত আমরা নিজেদেরকে পরিবর্তন করার সুযোগ আল্লাহর কাছে চাইব। শুরুতেই যদি আপনি আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমলগুলো আমাদের জন্য সহজ, আমাদের জন্য ইজি, সেই আমলগুলো আমরা আমলের নিয়তে আজকে শুনবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া কাসসারাল্লাহু খায়রাকুম ওয়া আ'যামা লাকুম আজরান। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। يقول الله عز وجل في محكم كتابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. 1446 হিজরির পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে গোটা বাংলাদেশি মুসলিম ভাই বোনদেরকে, যারা আমাদের সাথে আছেন এবং যারা আমাদের সাথে নাই, এবং এই টেলিভিশন চ্যানেলকে যারা এই আজকের আয়োজন করেছেন। রমাদান মাস, যেমনটা আপনি বললেন, এটা একজন মুমিনের জীবনে আমলের বসন্তের মাস। রমাদান মাসকে যদি সঠিকভাবে সে ইনভেস্ট করতে পারে আল্লাহ তাআলার কাছে, তাহলে একটা রমাদান একজন মানুষের ইহকাল এবং পরকালে কামিয়াবির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। রমাদান মাসে একটা বিরাট সুযোগ রয়েছে আল্লাহ তাআলার সাথে একটা বাণিজ্য করার। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা তিনটা ইনভেস্টমেন্ট করবে তারা আল্লাহ তাআলার সাথে বিশাল বাণিজ্যে তারা আত্মনিয়োগ করতে পারে। এক নাম্বার হচ্ছে আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তিলাওয়াত করবে। কোরআন তিলাওয়াতটা হতে হবে রমাদান মাসে নিজেদের শ্বাস প্রশ্বাসের মতো। এটা যেরকম আপনাকে ছেড়ে যায় না কখনো, আপনিও তাকে ছেড়ে থাকতে পারেন না। রমাদান মাসে কোরআন তিলাওয়াতটা হবে এই ধরনের যে কখনোই আপনি তাকে ছাড়বেন না। আপনি নামাজের জন্য একটা ব্রেক দিচ্ছেন, ওখানে আছেন, ঠিক আছে,
আপনার হয়তো চাকরিতে আছেন, অফিসিয়াল কাজে আপনি ব্রেক নিচ্ছেন, আপনি অন্য কোনো পারিবারিক কাজে ব্রেক নিচ্ছেন, আবার ঘুরে সেই কোরআনের কাছে। কোরআনটা আপনার সাথে সার্বক্ষণিক থাকবে রমাদান মাসে, দিবসে, রাত্রিতে, সর্ব অবস্থায়। যারা কোরআনকে সঠিক অর্থে ভালোবাসেন আর পড়তে ইচ্ছুক, তারা যদি কোরআনকে গিলাফে পেঁচানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেন, কোরআন একটা পকেটেই রাখা যায়, কোরআন মোবাইল ফোনের মধ্যেও রাখা যায়। কোরআন আপনাকে সার্বক্ষণিক সাথে রাখার ব্যবস্থা করতে পারলে আপনি চট করেই কোরআন নিয়ে বসে পড়তে পারবেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে, কিতাবকে তিলাওয়াত করার একটু কোয়ালিটিও থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি এই কিতাব দিয়েছি এবং এই কিতাবকে তারা তিলাওয়াত করে, অধ্যয়ন করে, তার হক আদায় করে। জি, তো কোরআনের হক আদায় করে, এটা আবার আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এইটুকু আমরা বুঝিয়ে রাখি, আমাদেরকে ব্যাপকভাবে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা আমরা করতে পারবো। এক নাম্বার হচ্ছে তিলাওয়াতুল কোরআনিল কারীম। সিয়াম সাধনা যারা করবে তাদের জন্য এগুলি প্রযোজ্য, আর যারা এই সিয়ামের সাথে নেয় তাদের সাথে তো এই রমাদানের আমলের কোনো প্রশ্নই নাই। জি জি। তো যারা সিয়াম সাধনা করবে, কারণ সিয়াম সাধনাকারীদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করার সময় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়াম সাধনা বিধিত করা হয়েছে। এখন আমার সর্বপ্রথম আমাকে খুঁজতে হবে আমি কি ওহে ঈমান এনেছো যারা তাদের অন্তর্ভুক্ত কিনা। যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকি তাহলে আমার ক্ষেত্রে সিয়াম প্রযোজ্য, আর আমার ক্ষেত্রে সিয়াম প্রযোজ্য হলে আমি যদি সিয়াম সাধনাকারীদের অন্তর্ভুক্ত হই, তখন আমার এক নাম্বার আমল হবে সিয়ামের দিবসে, সিয়ামের রাত্রিতে কোরআন নিয়ে আমাকে ব্যস্ত হয়ে যাওয়া। যে আমার জীবন সংবিধানই হচ্ছে আমার আল্লাহর কিতাব, আল্লাহর মাঝে আমার মাঝে নেটওয়ার্ক সৃষ্টি করার জন্য কোরআন হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কমপক্ষে সঠিকভাবে আদায় করা, কায়েম করার একটা ট্রেনিং ক্যাম্প হচ্ছে সিয়ামের মাস। এই 30 দিন যদি কেহ সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত তাকবীরুল্লাহর সাথে, জামাতের সাথে আদায় করে, সঠিকভাবে তাহারাত অর্জন করে, তাহলে আগামী 11 মাস তাকে সঠিকভাবে সালাত কায়েম করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। এই সালাতই তাকে টেনে নিয়ে যাবে আগামী 12 মাসের তার সালাতের সংশোধনের দিকে, কারণ সে একটা অন্যরকম মজা পেয়ে যাবে ইবাদতের মধ্যে, ইবাদতের মজা পেয়ে যাবে। আর তাছাড়া আল্লাহ তাআলা তার যে আকুতি, তার যে আগ্রহ, ওটাকে দেখে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। এটা সবচাইতে বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলার তৌফিকটা পাওয়া। অনেক মানুষের সবকিছু আছে কিন্তু আল্লাহর তৌফিক নাই। একদম ঠিকই বলেছেন উস্তাজ। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, আরও একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোজার দিনে ঢালাই স্পেশাল সিমেন্ট অনুষ্ঠানটি নিবেদন করছে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আমাদের আজকের বিষয় রমজানের আমল। মাহে রমজানকে অর্থবহ করে তুলবার জন্য আমাদের প্রয়োজন কিছু স্পেশাল আমল করা, যেগুলো অন্য মাসের চাইতে একটু আলাদাভাবে সময় নিয়ে, একটু আলাদাভাবে আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টার মাধ্যমেই যে আমলগুলো আমরা আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই, সেই চিন্তা থেকে আমাদের আজকের বিষয় রমজানের আমল। আর এই বিষয়ে কথা বলছেন সুদূর ভিয়েনা, অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছ থেকে কয়েকটা আমল জেনেছি, যে কোরআন তেলাওয়াত করা, সিয়াম পালন করা। মাহে রমজানে আমরা অনেকেই সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলি, অশ্লীল কাজ করি এবং ওয়াদা খেলাফ করি, মুনাফিকি করি। ওই জায়গা থেকে আসলে আমরা নিজেদেরকে কিভাবে হেফাজত করে আমরা আমলের মাধ্যমে রমজানটাকে কাটাতে পারি, সেই বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। পূর্বে যে বিষয়গুলি বলতেছিলাম সেগুলি খুব দ্রুত শেষ করে এই বিষয়টাতে আসছে ইনশাআল্লাহ। তো প্রথম যে আমলের কথা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন এখানে, যে 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআনকে হক আদায় করে তেলাওয়াত করা, পবিত্রতার সাথে তেলাওয়াত করা। কোরআনকে বুঝে পড়তে পারাটা হচ্ছে সবচাইতে ভালোভাবে হক আদায় করা। আর কোরআনের উপর আমল করার নিয়তে যদি কেউ কোরআনকে তেলাওয়াত করে, তাহলে এটা হবে একেবারেই বাস্তবভাবে হক আদায় করার পদক্ষেপ নিয়ে সেটা তেলাওয়াত করা। এরপরে হচ্ছে ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করা, সেটা বলেছি আমরা।
সালাত কায়েম করার অর্থটা বিভিন্নভাবে আমাদেরকে শেখানো হয়েছে। এটার একটা ব্যাখ্যা আছে যেটা আমাদের জীবন বান্ধব এবং আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা হচ্ছে যে সালাত কায়েম করা মানে সালাত প্রতিষ্ঠা কিভাবে করব আমি। এটা হচ্ছে যে আমি যখন সালাতে দাঁড়াই তখন আমি তো কোনো মিথ্যা কথা বলি না। যখন আমি সালাতে দাঁড়াই তখন আমি ওজনে কম দেই না। সালাতে যখন আমি দাঁড়াই তখন আমি কারোর সাথে কোনো ধরনের ওয়াদা ভঙ্গ করি না। সালাতে যখন দাঁড়াই তখন কাউকে আমি ঠকাই না। সালাতে যখন দাঁড়াই কারোর উপরে আমি জুলুম অত্যাচার করি না। সালাতে যখন দাঁড়াই আমি মানুষকে কোনোভাবে বিভ্রান্ত করার জন্য কোনো পদক্ষেপ আমি গ্রহণ করি না। কোনো অপরাধ বা সন্ত্রাসমূলক কার্যক্রম কোনো কিছু করি না সালাতে যখন দাঁড়াই। সালাতের ভিতরে আমি যত প্রকারের শিষ্টাচার আর সভ্যতা প্রতিষ্ঠা করলাম, সালাতের বাহিরে সেগুলো প্রতিষ্ঠা করতে পারার নাম হচ্ছে সালাতকে কায়েম করা। আল্লাহু আকবার। অত্যন্ত মানে একটা ইউনিক আইডিয়া আপনি আমাদেরকে দিলেন। আল্লাহু আকবার। জি। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তৃতীয় কাজ যেটা আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ থেকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে খরচ করতে থাকা। আমরা সাধারণত পছন্দ করি যে আমি মসজিদে 10,000 টাকা দিচ্ছি, এটা একাধিকবার এলান করা হোক, ঘোষণা দেওয়া হোক, এরপরে মানুষ জানুক, মানুষ এলাকায় বলা বলি করুক যে আমি টাকা দিয়েছি, হ্যাঁ মারহাবা বলুক, আরও বিভিন্নভাবে এটাকে লিস্ট করে আমার নামটা দরজায় টানিয়ে দেওয়া হোক ইত্যাদি বিভিন্নভাবে আমরা পছন্দ করি। আল্লাহ তাআলা এগুলোকে আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা যেটা চান যে আল্লাহর দেওয়া সামর্থ্য থেকে আল্লাহ যেরকম আনলিমিটেড দিয়েছেন আমাদেরকে, আমরাও আমাদের সাধ্যানুযায়ী আনলিমিটেড খরচ করে যাব। আমি পকেটে হাত দিয়ে যা আসে তা আল্লাহর রাস্তায় আমি দিয়ে দেবো। হ্যাঁ, আল্লাহ তাআলা তো আমাকে দিতে গিয়ে কোনো হিসাব করেন নাই। আমরা যে বেহিসাব রিজিকের কথা বলি, ওই বেহিসাব রিজিক কোনো নির্দিষ্ট ব্যক্তিকে না, সকলেই বেহিসাব রিজিক প্রাপ্ত হয়েছেন। আপনি বলতে পারবেন না জীবনে আপনি কত টাকা ইনকাম করেছেন আর কত টাকা খরচ করেছেন। আপনি বেহিসাব ইনকাম করেছেন, বেহিসাব খরচ করেছেন। একজন রিকশাওয়ালাও বলতে পারবে না জীবনে কত টাকা সে ইনকাম করেছে, জীবনে সে কত কেজি চাউল খেয়েছে, জীবনে কত গ্লাস পানি খেয়েছে, সেগুলো সে বলতে পারবে না। সব আনলিমিটেড বেহিসাবে অর্জিত হয়েছে, সব আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে নিয়ামত দেন, রিজিক দেন, সেইভাবে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই 3 কাজ করার মাধ্যমে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসার ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন যে আল্লাহর সাথে আমরা এমন ব্যবসা করতে পারবো যে ব্যবসার লাভের কোনো পারাপার নেই, আর যে ব্যবসার সিকিউরিটির দায়িত্ব আল্লাহর, এর মধ্যে কোনো ধরনের লসের কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। এরপরে আসি আমরা রমাদানের আমলগুলোর মধ্যে আরও অনেক আমল রয়েছে। আমরা 3 নম্বরের পরে 4 নম্বর হিসেবে যুক্ত করতে পারি যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়া। এটা আমাদের প্রায় 99% মুসলমানের জীবনে সম্ভব হয় না। কারণ কাজের থেকে 10টার সময় বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমাইতে 12টা, আবার সকালে 8টার থেকে আবার অফিস। তো এই তাহাজ্জুদের জন্য ওঠার আর সুযোগ হয় না। অনেক আল্লাহওয়ালা মানুষ যারা সমাজে ভালো মুসলিম হিসেবে পরিচিত, তারাও তাহাজ্জুদ পড়তে পারেন না অনেকে। তো তাহাজ্জুদ পড়তে পারেন না, এখন আল্লাহ তাআলা আপনার জন্য তাহাজ্জুদের একটা বিশাল আয়োজন করে দিয়েছেন। আপনি যখন সেহরিতে উঠবেন, সেহরি খাওয়ার জন্য তো সবাই উঠবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি গ্রহণ করো কারণ এর মধ্যে রয়েছে বরকত। এটা একটা বরকতমণ্ডিত খাবার। তো এই খাবারটা গ্রহণ করার জন্য আমরা সবাই উঠবো। তো উঠবো যখন, আমরা যদি 10 মিনিট আগে উঠে 4 রাকাত নামাজ, 2 রাকাত, 6 রাকাত নামাজ যদি আল্লাহকে উপহার দিতে পারি, তাহলে এটা তাহাজ্জুদ হবে। এই তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা একবারেই আবার নতুন আরেক মেরুতে চলে যাবে। আমরা নতুন করে আবার আমাদের ইসলাম নিয়ে পথ চলা আমরা শিখবো বা শুরু করতে পারবো। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া এ হচ্ছে 4 নম্বর আমল। 5 নম্বর আমলের মধ্যে আমরা বলতে পারি যে রক্ত সম্পর্ককে সুবিন্যস্ত করা, অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক, আত্মীয়দের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মানুষের অনেক বেগ পাইতে হয়, অনেক সভ্য সম্ভ্রান্ত মানুষ আছেন যাদেরকে আত্মীয় স্বজনরা বিভিন্ন কারণে যাদেরকে পছন্দ করেন না, অথবা এরকম হয় যে উনি আত্মীয়দের মধ্যে নিডি যারা আছে তাদেরকে তিনি বেশি হেল্প করেন বলে
যারা একটু মধ্যবিত্ত আছেন তারা তাকে পছন্দ করেন না। জি। এই বিভিন্ন অযৌক্তিক কারণ আছে যেসব কারণে তাকে পছন্দ করেন না। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখাটাও এটা একটা অনেক কঠিন কাজ, তারপরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। এরপরে কিছু কিছু আত্মীয় স্বজন আছেন যারা আপনাকে কোনো হারামের দিকে ডাকবেন অথবা আপনাকে বাধ্য করবেন কোনো একটা হারাম কাজে আপনার সম্মতি জ্ঞাপন করার জন্য বা মেনে নেওয়ার জন্য। তো সেইগুলো তাদের সাথে তো আপনি সম্মত হতে পারবেন না। সেখানে আপনি একটা মৌনভাবে হোক বা যে কোনোভাবে ঘোষণা দিয়ে দিবেন যে তোমাদের সাথে এই হারামে আমি একমত হতে পারছি না। তারপরেও আপনার সাধ্যানুযায়ী আপনি যতটুকু পারেন সুসম্পর্ক তাদের সাথে বজায় রাখবেন। তারপরে রমাদান মাসটা হচ্ছে কত নাম্বার বললাম আমরা? 5 নাম্বার। 5 নাম্বার। 6 নম্বরে আমরা বলতে পারি যে আনলিমিটেড দোয়া করা আল্লাহ তাআলার কাছে। জি। আল্লাহ এই রমাদানের বিধানটা প্রবর্তন করার পরে রমাদানের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিত করার পরে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই ঘোষণা দেওয়ার পরে এক পর্যায়ে গিয়ে বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। আর আমার বান্দারা যখন আমাকে সন্ধান করে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন আপনি বলে দিন যে আমি একেবারে নিকটে আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমাকে যখন কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তারা যেন আমাকে ডাকে এবং আমার ডাকে যেন তারা সাড়া দেয়। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। অনেকগুলো আমল আমরা শিখলাম। অল্প সময়ের মধ্যে আপনি 6টা গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে শিখিয়েছেন। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা রমজানের আমল শিখলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আসুন মাহে রমজানটাকে আমরা আমলের মাধ্যমে এমনভাবে নিজেদেরকে আল্লাহর কাছে উপস্থাপন করি যেন যেই বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।